গুড মর্নিং সুরট। এখন সকাল 10:30 আর আজকে আমি এই মুহূর্তে রয়েছি সৈয়দপুরা। আর আমি নাকি শুনেছি সৈয়দপুরায় কিন্তু লাখো বাঙালির বসবাস। তো আজকে যে আলী ভাইয়ের আমন্ত্রণে যে সার্বজনীন মেডিকেল ট্রাস্ট থেকে আজকে আমাকে আমন্ত্রিত করা হয়েছে যে আজকে সুরাটে, প্রথম কথা আমি বলে দিই যে সুরাট থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করুন, কারণ আজকে একটা বিশেষ দিন। আর এই বিশেষ দিনে যেটা বাঙালি যে প্রবাসীদের এই সার্বজনীন ট্রাস্ট এবং বাঙালি প্রবাসীদের জন্য যেটা কি, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আজকে আমাকে আমন্ত্রিত করা হয়েছে, আলী ভাই আমাকে আমন্ত্রণ করেছে। তো আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প ছাড়াও কিন্তু যারা দর্শনার্থী রয়েছে, যারা প্রবাসী ভাইরা দাদারা রয়েছে, ফ্যামিলি রয়েছে, তাদের জন্য কিন্তু অনেক রকমের প্রোগ্রাম আজকে এখানে রয়েছে। তো এখানে আমি এসেও এই যে বাঙালি অনেক আধিকারিকরা রয়েছে, আমাদের সম্মানীয় আধিকারিকরা রয়েছে, এদের সামনে আমি ইন্ট্রোটা করছি। তো এটা ছাড়াও আজকে সমস্তটাই আজকের ব্লগে কি থাকছে টোটালি আমি ব্লগে দেওয়ার চেষ্টা করবো। বাস চ্যানেলে প্রথমে তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর সুরাট থেকে যারা দেখছেন, সুরাটে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। প্রোগ্রাম হচ্ছে লোকাদ হসপিটাল থেকে আমাদের যে ব্লাড ব্যাংক আছে, আমরা 2008 থেকে ব্লাড ব্যাংকের সাথে জয়েন্ট হয়ে আছি। তো আমি চাইছি আমাদের সাবির ভাই এসছে, আমাদের সাবির ম্যাডাম এসছে, আর ওনাদের টিম এসছে, আমাদের বাঙালি সমাজকে ज़्यादा से ज़्यादा লোক ব্লাড ডোনেশন করে। কেন ওখানে বহুত লোক জরুরতমন্দ লোক আছে, যখন আধি রাত্রে কোনো দিন ব্লাড কি জরুরত পড়ে লোকাতবেলা কোনো দিন না বলে না, অ্যারেঞ্জ করেও আমাদের ব্লাড দেয় বাঙালি সমাজকে। এই জন্য আমরা বারবার আমরা চাইছি লোকাতবেলা আমাদের সাথে মিলঝুলকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। ভোজনের আয়োজন করা আছে, তোরা সঙ্গীত গানার জন্য একটু ব্যবস্থা করা আছে। আমরা চাইছি 300-400 বাঙালি একখাট্টা হয়ে একই জুট হোকে এক জায়গায় খানার ব্যবস্থা হোক। এইটা আমরা আনন্দ একটা খুশি বানাতে চাই। অনেক বাঙালি কিরকম সবকে মগজ আলাদা আলাদা, আমি চাইছি আমাদের বাঙালি সমাজ যদি যাই হোক, যেরকমই হোক, আমি চাই যে আমার বাঙালি ভাই একতা হোক, একজুট হোক, যে যেখানেই থাকুক, যেরকমই থাকুক, হ্যাঁ পুরো একত্রিত সাথ পাই না আমি। কিছু 50% লোক আমাদের একত্রিত হচ্ছে, 50% লোক এদিক ওদিক ভটকে আছে, যেহেন অন্যরকম আছে। সবাইকে মানুষকে দিল জিততে পারে না, সব মানুষ একসাথে আচ্ছা नहीं होता, कोई अच्छा लगता है अली भाई को, कोई अच्छा नहीं लगता। প্রোগ্রামটা আছে আমাদের রক্তদান শিবির, আমাদের বাঙালি সমাজের রক্তদান শিবির। এই রক্ত যারা দিচ্ছে তাদের জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাঙালি সমাজের আমাদের একটা একতা থাকা দরকার আছে, এইগুলো আমাদের মাঝে মাঝে সব করা দরকার। আজ আমরা যে রক্তটা দিচ্ছি সেটা একটা আমাদের হসপিটালের মধ্যে জমা পড়বে, কালকে আমাদের কিছু রক্ত প্রয়োজন হলে বা সেটা রক্তটা আমরা সেখান থেকে পাবো, বা তাদের ট্রিটমেন্টও সেখানে করা যাবে। সেই হিসাবে এই রক্তদান শিবিরটা করা হয়েছে। লাগছে, মোটামুটি ভালোই লাগছে, সবাই আসছে, বন্ধু বান্ধব সব এসছে আমরা এখানে। না না, এর আগে 5 বার দেওয়া হয়েছে, এটা নিয়ে আমার 6 বার চলছে। বর্ধমান মেমারিতে বাড়ি। না না, এর আগে দিয়েছি একবার। হ্যাঁ, কেমন লাগছে আমাদের মহল তো ভালো, আমরা সব মুসলিম, হ্যাঁ সব অসুবিধা, হ্যাঁ সবাই একসাথে ভালো লাগছে অবশ্যই। সমস্যা? না না, সমস্যা না। খুব ভালো লাগছে, রক্ত দেওয়া অবশ্য ভালো, সবাইকে দেওয়া অনুরোধ করছি যেন সবাই এসে এখানে ব্লাড ডোনেশন করে। তো ব্লাড ডোনেশন ক্যাম্পে আমার আমার দাদা কাছে চলে এসেছি। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। তুমি এত লেটে চলে এলে, মোটর অনেক আগে আসা দরকার ছিল। লেটে এলাম, একটু কাজ ছিল ঘরে। আমরা সকালে চলে এসেছি, সকালে আগের সময়। আসতে একটু টাইম লেগে গেল। হ্যাঁ, এই তো আসতে টাইম লেগে গেল। কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। বাঙালি মোটামুটি টালি ভাই এত কিছু করেছে, সবাই মিলে আছি, সব সাথে আছি। কলকাতা সার্বজনিক মেট্রো মেডিকেলে এসেছি আলী ভাইয়ের হস্ত। আলী ভাই হচ্ছে গিয়ে মেন লোক এখানকার। আর আলী ভাই লাস্ট 10-15 বছর ধরে খুব ভালো কাজ করছে বাঙালিদের জন্য। আর আমরা সবাই সাপোর্ট করি, সবাই সুরাটের সবাই, সব মোটামুটি সব সেটেরাই থাকে এনার সাথে। তো আশা করি আনেওয়ালা দিনে আরও ভালো কাজ করবে, আমরা সবাই সাথে থাকবো। সবাই বাঙালিদেরকে রিকোয়েস্ট, সবাই আরও জোর এনার সঙ্গে। কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? আর খুব ভালো লাগছে। কত বছর ধরে করছে এটা? এটা আমার মনে হয় 15 বছর হয়ে গেছে, না 15-16 বছর ধরে হচ্ছে। তো আমরা এনার সাথে আছি, আমরাই করেছিলাম। আচ্ছা, একসাথেই শুরুয়াত করেছিলাম। তো আমরা এখন হয়তো কাজের ফাঁকে আর সময় দিতে পারি না, তো আলী ভাই সেটা কন্টিনিউ করে যাচ্ছে একভাবে। তো খুব ভালো কাজ হচ্ছে বাঙালিদের জন্য, সব বাঙালিরা হেল্প পায় এখানে। অনেকই বাঙালি, মানে মোটামুটি সুরাটে 70% লোক হেল্প পায় আলী ভাইয়ের কাছ থেকে। রক্তদান শিবির ছাড়াও হ্যাঁ, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকের মাধ্যমে বাঙালিকে একটা একত্রিত করার একটা মাধ্যম এটা। এটা তো আপনারা সেরকম বাঙালি প্রবাসী যারা রয়েছে আমরা এখানে, তো তাদের কিরকম সাড়া পাচ্ছেন এরকম অনুষ্ঠান করে? মোটামুটি ভালোই, সব মোটামুটি যেটুকুন বোঝা যায়, শোনা যায়, मैसेज ग्रुप आसे। कांटेक्ट हुआ फेसबुक में, वीडियो देखा और वीडियो के माध्यम से हम आया है इधर। अच्छा, कहाँ से आए हो? हम नवसारी से आया है। नवसारी से आए? हाँ जी। अच्छा, अभी पहुँचे? नहीं, अभी 1 घंटा पहले पहुँचा मैं। ओके, कहाँ के रहने वाले? मैं बंगाल का रहने वाला हूँ, मुर्शिदाबाद जिला। मुर्शिदाबाद? आप दोनों? हम दोनों।
और आज पहली बार सूरत में आए कि नहीं, हम 2020 साल से सूरत में रहते हैं। आज पहली बार इधर आया हूँ। अच्छा, और ब्लड दे रहे हो, पहली बार दे रहे हो? पहली बार दे रहा हूँ मैं। ब्लड दे के भी अच्छा लगा। मेरा नाम है केफ। कैसा लग रहा है ये माहौल का? अच्छा लगा सर। এই মুহূর্তে বিকেল 5টা আর আনুষ্ঠানিক একদম আমরা শেষের পর্যায়ে রয়েছি এবং আরও এর পরবর্তীতে আরও অনেক অনুষ্ঠান রয়েছে, প্রোগ্রাম, ফাংশন, খাওয়া দাওয়া সবকিছু রয়েছে, কিন্তু ব্ল্যাক ডোনেশন এই মুহূর্তে প্রায় শেষের দিকে। বাট একটা প্রশ্ন, আমাদের এখানে বাঙালি সিনিয়র অনেক আধিকারিকরা রয়েছেন এখানে, বাট একটা প্রশ্ন, একটার কমেন্ট আমাদের কাছে আলী ভাই সবসময় আসে যে ট্রেন নিয়ে আমরা এর আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম, অনেকে কমেন্টটা করে যে ট্রেনের বিষয়টা কি হলো। তো আমি আপনাদের সবার কাছ থেকে জানতে চাইবো, স্পেশালি আপনার কাছ থেকেও জানতে চাইবো যে কি হলো ওটা, মানে ফাইনালি কতদূর কি কাজ এগোলো, কি মনে হচ্ছে? ফাইনাল কাজ থেকে ট্রেনটার পিছনে 3-4 বছর ধরে যে আমি যে মেহনত করেছি, যে নেতা মন্ত্রী থেকে বোম্বে সেন্ট্রাল রেল মন্ত্রী তক আমাদের লেটার পৌঁছে গেছে। হ্যাঁ, গুজরাটের এমএলএ মাধ্যম থেকে মুকেশ ভাই দালাল, সি.আর. প্যাটেল সাহেব, হ্যাঁ, আরও সব নেতা মন্ত্রী, অরবিন্দ রানা আমাদের লেটারও দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে কিছু বাঙালির আমাদের বিরোধ আছে, যে আমরা ভালো কাজ করলে ওরা বিরোধ করছিল। হ্যাঁ, তার জন্য ট্রেনটার জন্য একটু প্রবলেম হয়ে গেছে, কিন্তু আমি মর্তের দাম তক এই বাঙালিকে নিয়ে আমি ট্রেনটা চালু করে ছাড়বো, মর্তের দাম তক আমি লড়বো। হ্যাঁ, আমাদের এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আবার আমরা বম্বে যাব। আবার আমি চাইছি আগার এখানকার নেতা মন্ত্রীরা যদি আমাদের ট্রেন যদি নাও দেয়, কিছু নেতার মুখে শুনেছি নাকি তোরা দিদির লোক, ওই জন্য তোদের দেওয়া হবে না। হ্যাঁ, এই প্রশ্নটা আমায় করেছে, এর বিরোধও করব আমি, কিন্তু না, আমরা চাইছি সব সেটেরা বাঙালিরা যদি সাথ দেয় না, খুব তাড়াতাড়ি জলদি সে জল ট্রেনটা চালু হয়ে যাবে। কেন নেতা মন্ত্রীরা চাই যে বাঙালি সমাজে যে একটা যদি ট্রেন যদি ছাড়তে পারে, 2026 ইলেকশন আছে, ওদের একটা নাম হয়ে যাবে, ওরা কোনো একটা বিকাশ করার জন্য খুব একটা মানে পদ্ধতিতেও আগে বাড়ার জন্য ওদের একটা নাম চিহ্ন হয়ে যাবে। যদি আগার নেতা মন্ত্রী যদি না করে, আমি ভুখ হরতাল করব বলেছি, আমি আন্দোলন করব বলেছি, ট্রেনের নিচে গিয়ে শুয়ে পড়বো বলেছি, আটকাবো বলেছি, এখান থেকে রেলওয়ে পিআইকার তাক আমি ধমকি পর্যন্ত দিয়েছি। ওর জন্যে ডিসিপি আমাকে স্পেশাল ডেকেছে যে ভাই তুই কোনো বিরোধ করবি না, যা কিছু করবি আমাদের জিজ্ঞাসা করবি, ডাইরেক্ট রেলে আসবি না। বলছে দেখো আমাদের বাঙালি লোক শান্তি প্রসাদের সাথে মাং করছে, না কোনো সরকারি জিনিসের লোকসান করবে, না কিছু সরকারি জিনিসের আমরা ভাঙচুর করব না, কারণ আমাদের বাঙালি শান্তির সাথে চাইছে। এই জন্য রেলওয়ে অধিকারীরা ভয় খেয়ে গেছে আমার দিকে, যে আমাকে ডেকে এনে সই সামত করেছে, ফটো তুলেছে, যে কোনো যদি রেলের কোনো যদি লোকসান হয় তোর উপরে কেস হবে, আমায় ভয় দেখেছে। কিন্তু না, আমি ওর বিরোধে, পিআইয়ের বিরোধে আমি খেলা করছি। আমরা জনতা, আমরা যা কিছু মাংতে পারি, আমরা যা কিছু সরকারকে সওয়াল করতে পারি, এটা হচ্ছে আমাদের অধিকার আছে। ওর বলার নেই যে ভয় দেখতে দেবো যে রেলওয়ে স্টেশনে আসবি না, কি এখানে আসবি না, ওই ভয়টা আলী ভাই খায়নি। আলহামদুলিল্লাহ রেল অধিকারীও বলেছে ঠিক আছে, তোদের এখানে একটা সি.আর. প্যাটেল যদি সিগনেচার করে দেয়, তোদের 90% পাস করে দিচ্ছি। একটা কেন ওই গুজরাট এলাকার ওই হেড, ওর একটা সিগনেচার নিয়ে তোর গাড়ি পাস হয়ে যাবে। मेट्रो मेडिकल सार्वजनिक ट्रस्ट की ओर से रक्तदान का कार्यक्रम रखा है और उसमें हमें लालगेट पुलिस को इनवाइट किया है। ये जमशेद भाई की आगेवानी में ये मतलब बहुत अच्छा आयोजन है। इतनी ज़्यादा संख्या में लोग हैं, सुबह से कार्यक्रम चल रहा है, फिर भी इतने लोग हैं, तो कार्यक्रम बहुत अच्छा है और लोग भी अपने उत्साह से यहाँ आए हैं। तो इतना से लाखों बंगाली रहते हैं यहाँ पर, तो हमारा बंगाली का जो परफॉर्मेंस है इसके बारे में 2 शब्द बोलिए सर, कैसा लगता है हमारा बंगाली का परफॉर्मेंस? एक के बाद एक। यहाँ पूरा इंडिया यहाँ गुजरात में बसा है, उसमें बंगाल से लोग भी हमारे एरिया में यहाँ काम करते हैं, खास करके ज्वेलरी का काम करते हैं। तो पूरा मतलब मेरे ख्याल में तो पूरा सूरत का काम यहीं पर चलता है, तो एक अपने आप में एक बहुत बड़ी खूबी है। और मीडिया भी इतना मतलब इतनी मात्रा में यहाँ भी आया है, या कोई भी प्रोग्राम है बंगाल समाज का तो सब आते हैं, उनको कवर करते हैं, तो वो भी बहुत अच्छी कहानी। सूरत से तो कभी अगर मौका मिले तो कलकत्ता आने की, घूमने की, तो थैंक आएंगे यू, सर? श्योर श्योर। ओके सर।